আগামী এক মাসের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে দাবি তোলেন জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের সদস্যরা। এই সময় বক্তারা বলেন, পরিবর্তনের আশায় রক্ত দেয়া হলেও সংস্কার না হওয়াতে প্রতারিত হচ্ছে জাতি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। টিয়ারশেল, গুলি, সাউন্ড গ্রেনেড সব তুচ্ছ করে আন্দোলনকারীরা যখন জবাব দিচ্ছেন পুলিশি সহিংসতার, উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ এগিয়ে আসেন আন্দোলনকারীদের সহায়তায়। আচমকা গুলিতে প্রাণ হারাতে হয় মুগ্ধকে। তার মৃত্যু মারাত্মক আলোড়ন তুলে আন্দোলনে। শহীদ মুগ্ধ স্মরণে রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণিতে উদ্বোধন হলো মুগ্ধ মঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মুগ্ধের বাবা ও আহত নিহতদের পরিবারের সদস্যরা। পরে তারা ব্যক্ত করেন সেই সময়ের দুঃসহ সময়ের স্মৃতি। ক্ষোভ ঝাড়েন জুলাই হত্যাকাণ্ডের বিচারের ধীর গতিতে। আজ এত শহীদ, এত মানুষ মারা গিয়েছে পুলিশের গুলিতে, কিন্তু এখন পর্যন্ত একটা শহীদেরও বিচার হচ্ছে না। যদি তাদের বিচার সম্পন্ন না হয়, সেটি নতুন বাংলাদেশের জন্য সবথেকে বড় অভাগা একটি বিষয় হবে। আমরা দিল্লির দাসত্ব আর মেনে নিব না, তদ্রূপভাবে আমেরিকার দাসত্ব আমরা মেনে নিব না। ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। সেই সংস্কারগুলো আসলে না হলে জাতি বারবার প্রভাবিত হবে, এটা আসলে আমরা আর মেনে নিব না। আজকে ভয়ঙ্কর সমস্ত দানবরা এখনো প্রশাসনে আছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সহ ঘুষ দুর্নীতি কমে নাই, বরং বেড়েছে গিয়ে। ভয় কেন হবে এটা? প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, সংস্কার না হলে জুলাই আন্দোলন বৃথা যাবে। রাষ্ট্র বদলাবার কাজ, যে কারণে সংবিধানের নতুন সংবিধানের প্রশ্ন আসে, সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে। ফরিদা আক্তার আরও বলেন, ফেসিবাদের বীজ যেখানেই আছে সেখান থেকে উপড়ে ফেলতে হবে এবং ওই ফেসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা